কত সম্পদের মালিক ডক্টর ইউনূস, একদিনে কত টাকা আয় করেন তিনি? প্রধান উপদেষ্টার আয়ের হিসেব নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে রয়েছে কৌতূহল। ক্ষমতায় বসার পর থেকে ডক্টর ইউনূস যেমন হয়ে আছে বাংলাদেশের মধ্যমণি, ঠিক তেমনি তার আয়ের হিসেব নিয়েও চলছে জোর আলোচনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক মোট কত সম্পত্তি রয়েছে তার নামে। যে গ্রামীণ ব্যাংকের প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের নাম, যে গ্রামীণ ব্যাংকের পেছনে জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন, সেই গ্রামীণ ব্যাংক থেকে আজ পর্যন্ত কোনো বেতন, পারিশ্রমিক কিংবা কোনো প্রকার ফি গ্রহণ করেননি ডক্টর ইউনূস। তবে শুধু গ্রামীণ ব্যাংকই নয়, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে মালিকানা নেই প্রধান উপদেষ্টার। সম্প্রতি ডক্টর ইউনূসের মোট সম্পত্তির বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নে প্রেস সচিব বলেন, শুধু গ্রামীণ নামটি ডক্টর ইউনূস দিয়েছেন বলে এসব প্রতিষ্ঠান তার হয়ে যায় না। তার কোনো শেয়ার নেই, সম্পত্তি নেই। এটা কেউ প্রমাণ করতে পারলে দেখাক। এসব প্রতিষ্ঠানের অনুমোদনের পেছনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এমনকি 2024 সালের জানুয়ারি মাসে এক আইনজীবীও দাবি করেছিলেন ডক্টর ইউনূসের নামে কোনো সম্পদ নেই, এমনকি নেই ব্যক্তিগত গাড়িও। সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সির নামও সামনে আনা হয়। অভিযোগ ছিল এই প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের টাকা ঢুকেছে ডক্টর ইউনূসের পকেটে। তবে বাস্তবতা হচ্ছে 2009 সালে এই সংস্থাটি লাইসেন্সের জন্য আবেদন করে। তখন ডক্টর ইউনূস সৌদি আরবে ছিলেন এবং সেখানে একটি জার্মান সৌদি হাসপাতাল চেইন তাকে বাংলাদেশ থেকে দক্ষ নার্স ও হাসপাতালের কর্মী পাঠানোর অনুরোধ জানায়। তারা চেয়েছিল ইউনূসের মাধ্যমে কর্মী আনতে, কারণ এতে খরচ কম হবে। সে সময় শেখ হাসিনার সরকার এর অনুমোদন দেয়নি। চলুন এবার দেখে নেওয়া যাক ডক্টর ইউনূসের একদিনের আয়ের হিসাব। সরকারি হিসেব অনুযায়ী বিগত 10 মাসে ডক্টর ইউনূসের অ্যাকাউন্টে এসেছে আনুমানিক 30 লাখ টাকা। আর এই পুরো টাকাই তিনি পেয়েছেন সরকার প্রধানের দায়িত্ব পালনের জন্য। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। সব মিলিয়ে আনুমানিক 30 লাখ টাকা। এই হিসেবে ডক্টর ইউনূসের একদিনের আয় প্রায় 10,000 টাকা। এর বাইরে যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই দেয় রাষ্ট্র। এর বাইরে অনেকের মনেও প্রশ্ন জাগতে পারে, গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা না পেলে ডক্টর ইউনূসের আয়ের উৎস কি? সহজভাবে বললে ডক্টর ইউনূসের আয়ের উৎস মূলত তার মুখের কথা বিক্রি করেই তিনি যে টাকা আয় করে তা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকেও টেক্কা দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর অন্যতম দামি বক্তা। শুধুমাত্র তার লেকচার কিংবা ভাষণের জন্য টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় 75,000 থেকে $1 লাখ মতো, কখনো আরো বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে। তাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। 2024 সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনূস। এসবের বাহিরেও ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিছু বৈধ আয়ের উৎস রয়েছে, যা দিয়ে বর্তমানে $10 মিলিয়ন মালিক হয়েছেন তিনি।